হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। আজকে হলো রাস পূর্ণিমা, আর রাস পূর্ণিমা আজকে আমার বাড়িতে লক্ষ্মী পুজো। প্রত্যেক বছর আমি রাস পূর্ণিমাতেই লক্ষ্মী পুজোটা করি। তো এইবার স্পেশাল এই জন্যই যে এইবার আমি ঠাকুর মশাই দিয়ে বাড়িতে পুজো দেব প্রথমবার। প্রত্যেকবার যেটা হয় আমি পাঁচালি করে নর্মালি যেরকম পুজো হয় পুজোর সব জোগাড় করে নিজেই যেরকম পারি দেই, কারণ কলকাতায় না যেটা ঠাকুর মশাই পাওয়াটা খুব প্রবলেমের হয়। তো একজনকে পেয়েছি, আর উনি আমার গোপালের প্রাণ প্রতিষ্ঠা করেছিল। তো আমি ভাবলাম যে তাকে দিয়েই এবার পুজোটা করাবো। তো সেই জন্য সমস্ত আয়োজন করা হচ্ছে। আর এইবার হচ্ছে মা আছে, আমার একটু সুবিধা হবে, কারণ বাচ্চা নিয়ে না খুব অসুবিধা হয়। মানে সমস্ত কিছু একা করে উঠতে, ওকে আবার খাওয়ানো থাকে, ওর কিছু কিছু কাজ আছে, তো এগুলো করে উঠতে একটু টাইম লেগে যায় আর প্রবলেমও হয়। তো মা যেহেতু আমাকে দিতে এসছে, তো মা বেশিরভাগটাই মাই করবে, বললো আমি সমস্তটাই করে দেব। তো চলো দেখা যাক, সারাদিন আজকে দেখি তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি, আর সাথে দেখো। আর যারা নতুন দেখছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলো ঝটপট দেখি আজকে সারাদিন কেমন কাটে। আমিও খুব কি বলবো আনন্দে আছি যে আজকে দিনটা একটু অন্যরকম কাটবে। তো চলো। আগের দিন দুপুরবেলায় আমি কিছু বাসন ধুয়েছি, আর মাও কিছু ধুয়ে দিয়েছে। বিশেষ করে পিতলের বাসনগুলো মা বললো আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর রাত্রের বেলা দীপ অফিস থেকে আসার পথে সমস্তটা নিয়ে এসছে মোটামুটিভাবে, ফুল ফল যেগুলো পেয়েছে হাতের কাছে, তো সেগুলো নিয়ে এসছে। বললো বাকিটা যা দরকার তো আজকে এনে দেবে। দীপ সকালবেলা বাজার থেকে ঘুরেও চলে এসছে। এখানে মা সকালবেলা গোপালকে আর সব ঠাকুরকে ভোগ দিয়ে নিচ্ছে। মায়ের অনেকটাই গোছানো হয়ে গেছে, আর এখন যেটা করব আমি সেটা হলো ঠাকুরদেরকে সাজাবো। তো গুরুদেব দেখো, আমি মার্বেল ডাস্টের এই যে গুরুদেব আমি নিয়ে এসেছি হাবড়া থেকে, আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম, তো নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো গুরুদেবকে সাজানো হবে, আর গুরুদেবের জন্য একটা এরকম সোনার টিপ নিয়ে এসেছি। আমার ছেলে যখন এনআইসিউতে ছিল না, আমি তখন মনে মনে বলেছিলাম যে আমার ছেলে যদি ঠিক হয়ে যায় তো গুরুদেবকে আমি সোনার টিপ দেব। তো সোনার টিপ নিয়ে এসেছি গুরুদেবের জন্য। আর আজকে আমি পড়াবো সেটা, কারণ আজকে রাস পূর্ণিমায় গুরুদেবের জন্মদিন। তো জন্মদিনে আমি গুরুদেবকে সুন্দর করে সাজিয়ে দেব। আর ননিকেও আমি যেটা সোনার হার আর কানের আমি বানিয়ে দিয়েছি, তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো চলো টিপটা আমি লাগিয়ে নিই। তো হাবড়ায় যাওয়ারই অপেক্ষা করছিলাম এই টিপ বা সব কিছু, কারণ হাবড়ায় সমস্ত চেনা দোকান আছে, তো সেইখান থেকে আমি নিয়ে এসেছি। আর দেখো টিপটা একদম মাপের হয়েছে। আর এইভাবে দেখো আমি এই একটা মুটুক ছিল ঘরে, তো এই মুটুকটা একদম ঠিক হয়েছে, তো মুটুকটা পরিয়ে দিয়েছি। এটা গড়ানহাটা থেকে আনা হয়েছিল, একটু বড়ই ছিল, তো পরিয়ে দিয়েছি। এটা কীরকম হয়েছে অবশ্যই বলো, আর গুরুদেবকে কেমন লাগছে। আর এখানে দেখো এই একটা সোনার কানের, তো এটা মা দিয়েছে লক্ষ্মী ঠাকুরকে পরানোর জন্য। তো আমাকে বললো যে এটা পরিয়ে দিতে। মায়ের রাধাকৃষ্ণকে রাধাকে একটা পরিয়ে দেয়, আর আমাকে বললো যে এটা মা লক্ষ্মীকে পরিয়ে দিতে। এটা পরিয়ে দেবো আজকে। আর কেমন লাগছে দেখো, গুরুদেবকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে লক্ষ্মী নারায়ণকে আমি সাজাবো। আর এই হাতের সুন্দর দেখো শাখা পলাটা আমি যেটা করেছি হাবড়া থেকে নিয়ে এসেছিলাম। আমি ভাবছিলাম হাতে ঢুকবে কিনা, কিন্তু খুব সুন্দর করে হাতে হয়েছে। এখন মনে হচ্ছে আরেকটু ছোট হলে ভালো হতো, কিন্তু আবার বেশি ছোট আনলে হাতটা সামনেটা দিয়ে না ঢুকতে চাইবে না, তো এটাই ঠিক আছে। আর এখানে দেখো এই ড্রেসটা আজকে আমি পরাবো।
গুরুদেবকে একদম রেডি করে দিয়েছি। আর দীপকালকে মালাগুলো নিয়ে এসেছিলো, আজকেও কিছু মালা নিয়ে এসছে, তো এভাবে পরিয়ে দিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর ননিকে দেখো ওই ব্ল্যাক ড্রেসটা পরিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কত সুন্দর লাগছে আর ফুটেছে। আমি ব্ল্যাক ড্রেস পরাই, গোপালকে ব্ল্যাক ড্রেস পরাই। আর এখানে সব ঠাকুরদেরকে মালা পরি। আর এই আলপনা স্টিকারটা অনেক দিন আগে কেনা ছিল, তো সেটা আমি দিয়ে নিয়েছি। টাইলসের ওপর আলপনা দিলে খুব একটা ভালো হয় না। আর মা লক্ষ্মী নারায়ণকে দেখো এভাবে সাজিয়েছি। তো আমি একসাথেই বলেছি পুজো করব। আমার শ্বশুরবাড়ির যেটা নিয়ম, মাটির মূর্তিতে পুজো হয়, তো আমি সেটা আর করব না, কারণ কলকাতায় কি পাবো না পাবো, তো এই মূর্তিটাতেই আমি প্রত্যেক বছর পুজো। এখানে মায়ের সমস্তটা গুছানো হয়ে গেছে, মাই গুছিয়েছে, আমি তেমন কিছুই করিনি। ঠাকুরদেরকে রেডি করে দিয়েছি, মানে সাজিয়ে দিয়েছি। লুচি সুজি নাড়ু থেকে স্টার্ট করে সমস্তটাই মা করেছে, আমি তেমন কিছুই করিনি। তো এটাই হয়, মা থাকলে এটাই সুবিধা হয়। তো এবার পুজোয় আমার তেমন কিছু করতেই হয়নি। আমি ঠাকুর ঘরে ভোগ দিয়ে দিয়েছি সমস্ত ঠাকুরকে। আর গুরুদেবের আজকে যেহেতু জন্মদিন, সেই জন্য গুরুদেবকেও ভোগ দিয়ে দিয়েছি, সাবু ভোগ। আর এখন অপেক্ষা, ঠাকুরমশাই আসবে, আর ঠাকুরমশাই এলেই সমস্তটা পুজো শুরু হয়ে যাবে। আর এখানে আমি একটু প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। আমিও লক্ষ্মী পুজো উপলক্ষে শাড়ি পরে নিয়েছি, আর ছেলেকে নিয়ে একটু ফটো তুলছিলাম। কণ্ঠমূলে ললাটে দ্বাপত্রে দ্বাদশার্ধে চতুর্থে বাসন্তে বাল মধ্যে ফকট সহিতে কণ্ঠদেশে সখানাং অহং তত্রাথরূপম নমামি পঞ্চাশিল্লি বিভক্ত মুখদা ওম পঞ্চতবক্ষাস্থলা ভাস্বরলিরিবদ্ধ সকলা মাপি দুস্তঙ্গস্তনে মুদ্রাস্থিত সুদ। পুজো কমপ্লিট, আর আমরা প্রসাদ নিয়ে খাচ্ছি। আর পাশে সমস্ত বাসন এবার আস্তে আস্তে করে সব ক্লিন করে নেব।